আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন অনুষ্ঠানে। যে যেখান থেকে উপভোগ করছেন কাছে কিংবা দূরে, সকলে শুভেচ্ছা নেবেন হৃদয় জোরে। আমাদের এই পুরো আয়োজন জুড়ে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন ইনটেক কুইন্স ক্যাফে, পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি। কুইজ স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কুমিল্লা জিলা মাদ্রাসা, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা এবং মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা। তো আমরা প্রতিদিনই জীবন ঘনিষ্ঠ এবং ইমানদীপ্ত, যে ইমানের প্রদীপ্ত হয়ে আমাদের জীবনটাকে আমরা রাঙাতে পারবো এমন কিছু ঐতিহাসিক ঘটনাবলী আমরাও জানা প্রয়োজন। ঠিক এই প্রতিপাদ্যে আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ঐতিহাসিক বদর, এবং বদর থেকে আমরা বদরের কি প্রেরণা রয়েছে, বদর থেকে কি শিক্ষা রয়েছে, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয় অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন মোহতারামকে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। আলহামদুলিল্লাহ। তো আমরা যে বিষয়টি অবতারণা করেছি যে আমরা ঐতিহাসিক বদর কেন্দ্রিক আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা, এর প্রেক্ষাপট শুনবো, তারপরে এর গুরুত্ব শুনবো এবং এর থেকে আমরা কি শিক্ষা নিয়ে এবং কিভাবে আমরা জীবনে কাজে লাগাতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ধর্মীয় জীবন অনুষ্ঠানটি যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে দেখছেন, আমি সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে আলোচনার বিষয়গুলো অত্যন্ত চমৎকার এবং বর্তমান প্রেক্ষাপট ধর্মী একটি আলোচনা। আপনাকে ধন্যবাদ এরকম একটি বিষয়ে উপস্থাপন করার জন্যে। আসলে বদর যুদ্ধটা হচ্ছে এমন একটি যুদ্ধ যেটা হচ্ছে বিশ্ব ইসলামী আন্দোলনের, বিশ্ব ইতিহাসের জন্য একটি যুগান্তকারী ঘটনা হচ্ছে বদর যুদ্ধ। সেটা সত্য থাকবে কি না থাকবে, ইসলাম থাকবে কি থাকবে না, অন্যায়ের বিপক্ষে এটি একটা যুগান্তকারী সিদ্ধান্তের ঘটনা হচ্ছে বদর যুদ্ধ। আপনি লক্ষ্য করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় বিভিন্ন নির্যাতনের ফলে মদিনাতে হিজরত করলেন, মাত্র 2 বছরের মাথায় ইসলামের যে বিশাল সম্প্রসারণ, ইসলামের যে বিশাল প্রসার এবং ইসলাম যে মানুষের কাছে একটি জনপ্রিয় ধর্ম হিসেবে আবির্ভাব শুরু করে দিলেন, তখন মক্কার কিছু কুরাইশ বংশগণ তারা বিভিন্নভাবে এই মদিনার মানুষদের প্রতি তাদের একটা বড় ধরনের আক্রোশ তৈরি হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনারা আশ্রয় দিয়েছেন, সেখানে ইসলাম অল্প সময়ের ব্যবধানে অনেক দ্রুত গতিতে বেড়ে গেছে। এখানে অনেক হিস্ট্রি এখানে অনেক রয়েছে। কেমব্রিজ হিস্ট্রি অফ ইসলাম অনুসারে ওনারা প্রেক্ষাপটে দুইটা আলোচনা করেছেন। একটা হচ্ছে যে ওই ঘটনা দুইটা প্রভাব ছিল, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয় একটা বিশাল প্রভাব ছিলেন। এবং ইমাম বাগবী উনি বলছেন যে ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে কুরাইশদের তাদের প্রভাব শক্তি ছিল শুধু বাণিজ্যের কারণে। তারা যখন বিশাল বাণিজ্য তৈরি করতেন, এই বাণিজ্যের ফলেই তারা বিভিন্ন সময় মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন, এবং মুসলমানরা তাদের যখন এগিয়ে যাচ্ছেন তখন তাদের বিভিন্নভাবেই তাদেরকে দমায় রাখার জন্যে তারা অর্থনৈতিক শক্তিকে তারা প্রয়োগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইউদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি লাউ কারিহাল কাফিরুন, যে আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, ইসলামকে কখন ঠেকায় রাখা যায় না। আল্লাহ বনী ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল 81 নম্বর আয়াতে বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা,
সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে। সত্য অবশ্যই চিরদিনই কি বিজয়ী শক্তি হিসেবে আবির্ভাব হয়। তো সেই জায়গা থেকে এখানে একটা বদর একটা বিশাল প্রেক্ষাপট, মানে এই ঘটনার সাথে একটা মিল আমরা পাই। যে বর্তমানে আরেকটা ঘটনা আমরা মিল পাই, যে 14 আমাদের 24 আমাদের 5 আগস্টের একটা ঘটনা আমরা মিল দেখি, যে দীর্ঘদিন যাবৎ একটা স্বৈরাচার সরকার বিভিন্ন অন্যায় এবং দেশের অর্থনীতিকে যারা শেষ করে দেওয়ার একটা চক্রান্ত, এবং বিভিন্নভাবে মানুষের উপর যখন বৈষম্যহীন আচরণ মানুষের উপর চলছে, সেই প্রেক্ষিতে কিন্তু একটা 24-এর 5 আগস্ট একটা ঘটনা ঘটছে। আমরা সবাই জানি, এখন তরুণ শিক্ষার্থীদের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের জন্য এবং আমরা এটাকে বিপ্লব হিসাবে ধরে নিতে পারি, যেমনটা বদর যেমন বিপ্লব ছিল, বদর এটা একটা বিপ্লবী। হ্যাঁ, রাইট। আমরা শুধু কথাগুলো বলছি যে আমরা মিলে যাচ্ছে, মানে শুধু মিলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট বলছি, যে আসলে প্রেক্ষাপটটা প্রায় কাছাকাছি চলে আসছে। তারপরে আরেকটা যে ছিল, যে ওখানে প্রেক্ষাপটের আরেকটা বিষয়, সেখানে হচ্ছে যে এখানে আমাদের আব্দুল ইবনে উবাই, উনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। উনি তখন মনে করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, উনি তো রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, উনি একজন সম্ভাব্য রাষ্ট্রপ্রধান হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন। তার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে। সে কুরাইশদের সাথে একটা ষড়যন্ত্রে লিপ্ত হইতে থাকে, যে কিভাবে এই মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে কিভাবে উৎখাত করা যায়। আল্লাহ রাসূলকে এই ইসলামিক রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ষড়যন্ত্র শুরু করে দিল। হ্যাঁ, ষড়যন্ত্র শুরু করে দিল, বিভিন্ন মানে উৎখাত করার জন্য বহুমুখী চক্রান্ত শুরু করে দিল। পাশাপাশি দেখা যাচ্ছে এরকম যে মক্কার কিছু লোকজন মদিনার সীমানায় তারা লুটোরাজ, তারপরে বিভিন্ন ধরনের অন্যায় কার্যক্রম তারা শুরু করে দিল, এবং বিভিন্ন সম্পদ তারা আত্মসাৎ করা শুরু করে দিল। তারা একটা বড় ধরনের, এখানে একটা বড় ধরনের চক্রান্ত তাদের ভিতরে শুরু হয়েছে। এবং আরেকটা জিনিস শুরু দেখলাম, যে এটা একটা ভালো একটি সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, এবং বিভিন্ন গোত্রগুলো ঐক্যবদ্ধভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এটা তাদের একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠায় তারা একটা বিশাল বাধা মনে করলেন। সেখান থেকেই মূলত বদর যুদ্ধের প্রেক্ষাপটটা শুরু হয়। এটা অনেক বড় প্রেক্ষাপট, সব তো আমরা আলোচনা করতে পারবো না। এছাড়াও অনেকগুলো বিষয়, যেখানে আবু সুফিয়ানের অনেকগুলো মিথ্যাচারের ঘটনা ছিল, যে এখানে কীভাবে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া যায়। তারপরে হচ্ছে মুসলমানদের ইসলামের ব্যাপক প্রসারতা এবং ইসলামের যে ব্যাপক দ্রুত এগিয়ে যাচ্ছে, এটা একটা তাদের আগামী দিনের জন্য তারা মনে করছেন যে তাদের একটা থ্রেট মনে করছেন, তারা হুমকি মনে করেই ইসলামকে স্তব্ধ করার জন্য মূলত বহুমুখী চক্রান্ত, মদিনা যেন ইসলামী রাষ্ট্র টিকে না থাকতে পারে এবং চতুর্দিকে ছোট থাকা অবস্থায় যেন ইসলামকে শেষ করে দেওয়া যায়, সেই চক্রান্তই মূলত বদর যুদ্ধের মৌলিক প্রেক্ষাপট। এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের বদর যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা আমরা জানি, এটা মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে, প্রায় 130 কিলোমিটার দূরে একটি বদর নামক স্থানেই বদর যুদ্ধটা সংগঠিত হয়। এখানে মুসলমানদের সংখ্যা ছিলেন 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। এখানে ঐতিহাসিকরা যারা, তারা অনেকেই ব্যাখ্যা করছেন যে প্রায় তাদের সহস্রাধিকেই, মানে তারা সৈন্যবাহিনী ছিলেন, প্রায় প্রত্যেকেই ছিলেন সশস্ত্র বাহিনী অবস্থায়। আর তার বিপরীতে ছিলেন 70টা ওট ছিলেন মুসলমানদের বাহন ছিলেন, নিরস্ত্রয়ী ছিলেন। ঠিক এই পয়েন্টে আপনার কাছে আসবো, কারণ আপনি অ্যাজ এ টিচার হিসাবে আপনি কিন্তু আমাদেরকে প্রেক্ষাপট থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো তথ্য দিয়েছেন, যেগুলো আমরা স্টুডেন্ট যারা আছে আমাদের প্রয়োজন লাগবে এগুলো, এবং এখানে অনেকগুলো সাধারণ জ্ঞানও রয়েছে এবং ইসলামিক নৈতিক জ্ঞান রয়েছে। ঠিক এই পয়েন্ট থেকে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত, পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি, ধর্মীয় জীবন। তো যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় চ্যানেল 24-এর অনন্য আয়োজন ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় জীবনে। তো আজকের এই প্রোগ্রামে আমরা কথা শুনছিলাম যে আমাদের অধ্যাপক ডক্টর মোবারক হোসাইন কথা বলছিলেন বদরের সেই নিয়ে। আপনাকে জানাচ্ছি বিরতির পর আবারও স্বাগত। আপনি খুব চমৎকারভাবে কথাগুলো বলছিলেন, যেগুলো আমাদের খুব প্রয়োজন। আমরা প্রেক্ষাপট শুনেছি এবং আপনি যেই পয়েন্টে এসেছেন টু দ্য পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আমরা কথা শুনবো, এর গুরুত্ব এবং এর থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে কিভাবে কাজে লাগাতে পারি
ধর্মীয় নৈতিকতা সব দিক থেকে, যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম ধর্মীয় জীবন, ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। বদর যুদ্ধ, আমরা যে প্রেক্ষাপট যেটা এখান থেকে আমরা যেটা মূলত হচ্ছে যে আসলে বদর যুদ্ধের একটা ধর্মীয় একটা গুরুত্ব। এক নম্বর বিষয় হচ্ছে যে বদর যুদ্ধটা যখন শুরু হয়, এখানে মূল টার্গেটটা হচ্ছে সত্য মিথ্যার একটা পার্থক্য নির্ণয় হয়ে যায়। এই জন্য বদর যুদ্ধকে বলা হয় ইয়ামুল ফুরকান, যে সত্য মিথ্যার একটা পার্থক্যকারী একটা যুদ্ধ, যে ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী, সত্য অসত্যের বিপক্ষের একটা মানে সুস্পষ্ট নীতি নির্ধারক হিসাবে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে বদর যুদ্ধ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এখানে একটা মানবিক একটা বিষয়, যে বদর যুদ্ধটা মূলত একটা আত্মরক্ষার যুদ্ধ ছিলেন। এখানে আল্লাহ রাসূল নিজে যুদ্ধ করতে চান নাই, কিন্তু তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে যখন একটা ষড়যন্ত্র উৎখাতের একটা রাস্তা তৈরি করে ফেলেন, যে আল্লাহ রাসূলের এই ইসলামী একটা ছোট একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে উৎখাত করার জন্য, তখনই মূলত আত্মরক্ষার জন্য মূলত এই যুদ্ধটা সংগঠিত হয়েছে। যুদ্ধ থেকে যে এখানে একটা ঐক্যের একটা বিষয় পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার ফলে যে ঐক্যের একটা শক্তি, যে এখানে আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে, সংখ্যা খুব কম ছিলেন, বাট ঐক্যের কারণেই কিন্তু মূলত আল্লাহর উপর তাওয়াক্কুল, যে এটা আরেকটা আমরা শিক্ষা এখানে, যে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারে, সংখ্যায় কোনো এখানে বিষয় না। বিষয়টা হচ্ছে যে এখানে ইমানি নাসর, হ্যাঁ, আল্লাহর প্রতি তার আস্থা কেমন এবং আল্লাহর প্রতি তার ভরসাটা কেমন, যে ওয়াকানা হাক্কা আলাইনা নাসরু মিনাল মুমিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর উপরে কেউ ভরসা করে, তার সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদি। তাইলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা, এটা কিন্তু একটা বদর যুদ্ধ বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। এবং আমরা দেখছি যে ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে সাহায্য করেছেন, যে আল্লাহর প্রতি ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবেই মানুষকে সাহায্য করেন। এটার সাথে কিছুটা রিলেভেন্ট আমি বলি, যে আমাদের 5 আগস্টের প্রথম সকাল 10টার দিকের জন্য আমিও নিজে ঢাকায় থাকি, দেখা যাচ্ছে সকালবেলায় আমরা লোকসংখ্যাও দেখি না, বিভিন্ন প্রশাসনিক নেতৃবৃন্দ, প্রশাসনিক সৈন্যবাহিনী দিয়ে পুরা ঢাকা শহরকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। 11টার পর থেকে দিয়ে যে একবারে পঙ্গপালের মতো মানুষ চলে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। মানে আমি ওই দিন মনে হচ্ছিল যে ওই দিন বদরযুদ্ধের ঘটনার কথা, যে এত মানুষ হঠাৎ করে কিভাবে এইভাবে পঙ্গপালের মতো চলে আসছে ঘর থেকে, বিভিন্ন জায়গা থেকে। আল্লাহর হয়তো কোনো একটা মানুষের সাহায্য ছিল, কেউ কল্পনাও করে নাই, বদর যুদ্ধটাও কেউ কল্পনা করে নাই, কেউ কল্পনা করতে পারে নাই। এই 5 আগস্টের ঘটনাটা কেউ কল্পনা আমরা করতে পারি নাই। প্রেক্ষাপটে গিয়ে এমন ভাবে মিলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যে নিজেই সাহায্য করেছেন। এটা আল্লাহর বড় একটা সাহায্য। কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে নাই যে এরকম একটা ঘটনা হইতে পারে বাংলাদেশে। তো এইটা একটা, যে বদর যুদ্ধে একটা বিশাল একটা শক্তি, যে এখানে আল্লাহর সাহায্যটা। আর আল্লাহ এমন ঘটনাগুলো ঘটান, আমার মনে হচ্ছে যে আমরা তো এই যে ভুলে যাই, আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যে হাকামাল হাকিমিন, এবং সমস্ত শক্তিদের বড় শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিন্তু অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফেরাউনের আমরা শিক্ষা নিতে পারি, নমরুদ থেকে শিক্ষা নিতে পারি, হ্যাঁ, কারণ থেকে শিক্ষা নিতে পারি, যে সামনের কথা শুনবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, সেই জায়গা থেকে শিক্ষা নিতে পারি। তো তারপরে আমরা যে বিষয়টা আসছে, যে এখানে অনেকগুলো বিষয় আসলে প্রেক্ষাপট আছে, সব তো আলোচনা করার সুযোগ পাবো না। অনেক বদর যুদ্ধের আসলে এত বেশি হিস্ট্রিক্যাল ইতিহাস রয়েছে, যেটা কিতাবুল মাগাজিতে ইমাম বুখারী বিশাল একটা চ্যাপ্টার রচনা করেছেন শুধু বদর যুদ্ধকে নিয়ে। বদর যুদ্ধের সাহাবীদের অনেক মর্যাদা দিয়েছেন, এবং বদর যুদ্ধের একটা ঘটনা এরকম, এক সাহাবী বদর যুদ্ধের একজন শহীদ হয়ে গেছেন, তার মা এসে, সম্ভবত সাহাবীর নাম হারিস, এরকম একটা নামটা একমাত্র স্মরণ করতে পারছি না, জনক সাহাবী, হ্যাঁ, জনক সাহাবী। তো উনি বদর যুদ্ধে শহীদ হয়ে গেছে। মা বলছেন যে আমার ছেলের কি খবর, হ্যাঁ, আপনি একটু কিছু খবর বলেন, নাইলে আমি কান্নাকাটি করবো, হাউমাউ করবো, কান্নাকাটি করবো। বলে না, তোমার ছেলে জান্নাতের অনেকগুলো বাগান রয়েছে, সর্বোচ্চ বাগানে তোমার ছেলে বসবাস করছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আর বদর যুদ্ধের সাহাবীদের অনেক বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং বিভিন্ন হাদিস এবং কোরআন হাদিসের রেফারেন্স থেকে অনেকগুলো, যে মানে বদর সাহাবীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোরআন হাদিস আলোকে আমরা দেখতে পাই। পুরা এখান থেকে আমাদের যে শিক্ষার যে বিষয়টা আমি বলি, যে 1 নম্বরের যে শিক্ষা, সেটা হচ্ছে আসলে যে কোনো বিপদে আপদে আল্লাহর উপর ইয়াকিন রাখা, এবং যে কোনো বিপদে আপদে আল্লাহর কাছে দোয়া, সাহায্য চাওয়া। বদরের যুদ্ধের আগের দিন আল্লাহ রাসূল হাত তুলে, অনেক বড় হাত তুলে আল্লাহ রাসূলের আল্লাহ রাসূল সাহায্য করেছে। আল্লাহ
যদি এই যুদ্ধে আমরা যদি পরাজিত হয়ে যাই, তোমাকে ইবাদত করার মতো আর কেউ থাকবেন না, এরকম আল্লাহর কাছে সাহায্য করছেন। তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সর্ব অবস্থার জন্য আল্লাহ সাহায্যটা আমরা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, দোয়ায় কখনো শিথিলতা প্রদর্শন না করা, এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা ঐক্যবদ্ধভাবে কোনো কাজকে আমরা আঞ্জাম দিব, ওই কাজে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। সেই সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানি শক্তিদের করতে পারেন, বিভিন্ন ফেরেশতা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করতে পারেন। তারপরে আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর প্রতি যখন মানুষের আস্থা আত্মবিশ্বাস যখন বেড়ে যায়, আজকে দেখি যে বদরের যুদ্ধের ফলে, শুধু বদরের যুদ্ধে বিজয়ী হওয়ার ফলে শুধু পরবর্তীতে যে বিশ্বজয়ীর একটা পথ প্রদর্শক রাস্তা তৈরি হয়েছে, দেখেন মক্কা বিজয়, পরে খন্দকের যুদ্ধে, তাবুক যুদ্ধের অভিযান, সবগুলো কিন্তু সফল হয়েছে কিন্তু বদর যুদ্ধের পরে। এটা কিন্তু একটা বিশাল বিশ্বজয়ের একটা সূচনা তৈরি হয়ে গেছে বদর যুদ্ধে। জি, ডক্টর অ্যাডভোকেট মোবারক হোসেন, আপনার কাছ থেকে আমরা যেহেতু আমরা একেবারে অনুষ্ঠানের কাছাকাছি শেষ পর্যায়ে আসছি, মূল কথা আর একটু শুনবো যে আমরা এর থেকে আরও কি শিক্ষা নিতে পারি। জি, ধন্যবাদ। এখান থেকে আমাদের মূল শিক্ষা যেটা হচ্ছে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, ইমানি শক্তি সবচেয়ে বড়। এখানে আরেকটা শিক্ষা হচ্ছে, সংখ্যা কোনো বিষয় নাই, সংখ্যা কোনো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এখানে আমাদের ইমানি শক্তিটা, ইমানি শক্তি এবং আল্লাহর উপর ভরসা সবচেয়ে বড় শক্তি হিসাবে কাজ করেন। তারপরে আমরা যদি এখান থেকে আরও শিক্ষা নিতে চাই, শিক্ষা এখানে আসলে হাজার হাজার শিক্ষা এখানে আমাদের নিহিত আছে, যেখানে ঐক্যের একটা বড় শিক্ষা আমরা নিতে পারি। ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে বড় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঐক্যের চ্যালেঞ্জ। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের আমাদের এই আমাদের এই অনুষ্ঠানের নামে ধর্মীয় জীবন। এখন আমাদের এই রাষ্ট্রে বিভিন্ন ধর্মাবলম্বী লোক রয়েছেন, এর মধ্যে বিশাল অংশ জুড়ে রয়েছেন আমাদের যে ইসলামপন্থী যারা রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু বিরোধ দেখা যাচ্ছে। এই ঐক্য নিয়ে কি বলবেন আপনি? আপনার এই কথা শুনে ইনশাআল্লাহ আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব, শুধু বদরের চেতনা দিয়ে এবং আমাদের এই রমজানের ইয়ে দিয়ে। আসলে আমাদের মানুষ হিসাবে যার যার মতানৈক্য অথবা মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমাদের সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারলে, আমরা এখানে বদর থেকে আমরা শিক্ষা পাই তাই যে ঐক্যবদ্ধভাবে আমরা জাতিকে আগাইতে পারবো। আসলে জাতিকে বিভেদ করে, ভাগ করে, অথবা কোনো তকমা দিয়ে বা কাউকে পিছনে ফেলে আমরা জাতি কখনো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আমরা সবাই মিলে যেন এই সুন্দর বাংলাদেশকে, আগামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এই ক্ষেত্রে আমি মনে করি এখানে যারা আলেম শ্রেণী আছেন, তারা সবাই ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করা দরকার। সেখানে যেন মানুষ একটি বৈষম্যহীন একটি সমাজ তৈরি করার জন্য, বৈষম্যমুক্ত একটি সমাজ তৈরি করার জন্য আমরা যেন সবাই এগিয়ে আসতে পারি। যেই জন্য আমরা 5 আগস্টের ঘটনা, ছাত্র শিক্ষার্থীরা যারা রক্ত দিয়ে তারা শহীদ হয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাত ফেরদৌস নসিব করেন, এবং এখান থেকে আমাদেরকে আগামী দিনে যেন ঐক্যবদ্ধ একটি নতুন বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সেই বদরের সাথে আপনি মিলিয়ে, প্রেক্ষাপট মিলিয়ে অনেক চমৎকার তথ্য উপস্থাপন করছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুক। আপনার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু, জাযাকাল্লাহ। থ্যাংক ইউ। আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত, পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি। আমাদের এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে কুইজ স্পন্সর হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, কুমিল্লা জেলা মাদ্রাসা এবং মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা। তো আজ এখানেই শেষ করব। শেষ করার পূর্বে আগামী পর্ব আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলের মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।